ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্তমানে প্রায় সকলের কাছেই এখন অ্যান্ড্রয়েড ফোন আছে। আর এই অ্যান্ড্রয়েড ফোনে আমাদের মাঝে মাঝে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেক সময় অনেক রকম অ্যাপ ডাউনলোড হয়ে যায় বা আমাদের ডাউনলোড করতে হয়। আর সেই অ্যাপগুলো আমাদের যখন কাজ শেষ হয়ে যায় আমরা কিন্তু আনইনস্টল করে দিই। আনইনস্টল করার পরে কি অ্যাপসটা সত্যিকারে আনইনস্টল হয়ে যায় বা আমাদের মোবাইল থেকে কি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যায় তা আজকে দেখে নেব। যদি না হয়ে যায় তাহলে সেই অ্যাপসটাকে কিভাবে আমরা সম্পূর্ণরূপে ডিলিট করব সেই প্রসেসটা আজকে আমরা দেখে নেব। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে সেটাকে আনইনস্টল করার পর সম্পূর্ণরূপে ডিলিট করব। আমরা প্রথমেই চলে আসব প্লে স্টোরেতে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করব। সার্চে ক্লিক করব, করে এখানে লিখব ক্যানভা অ্যাপ ফ্রি। ক্যানভা অ্যাপটাকে আমরা কিন্তু ইনস্টল করব। এবার আমরা প্লে স্টোর থেকে বেরিয়ে আসব। আমাদের ক্যানভা অ্যাপসটা ওপেন হয়ে গেছে। চলুন আমরা প্রথমে ক্যানভা অ্যাপসটাকে আনইনস্টল করে দিই। এখানে চেপে ধরবো, তারপর আনইনস্টলে ক্লিক করব, এখান থেকে আনইনস্টল করে দেবো। তাহলে ক্যানভা অ্যাপসটা এখন কিন্তু আমাদের আর ফোনে নেই, আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়নি। তো সেটা কোথায় রয়েছে, সেখান থেকে ডিলিট করার পরে তবেই কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিলিট হবে। আমরা আবার চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর যেখানে আমাদের নিজেদের নামের লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা অপশান চলে আসবে গুগল থেকে। আমরা কিন্তু এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব। চলুন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু আবার ক্লিক করতে হবে এই ম্যানেজে। ম্যানেজে ক্লিক করার পর আমরা কিন্তু এবার চলে আসব দিস ডিভাইস। এই দিস ডিভাইস কথাটা লেখাতে চলে আসব। এখানে ক্লিক করব। এখানে কিন্তু লেখা আছে নো ইনস্টলেটেড। এই নো ইনস্টলেটেডে আমরা কিন্তু ক্লিক করব। আমাদের কিন্তু ক্যানভা অ্যাপসটা এখানে রয়ে গেছে। আমরা কিন্তু ফোন থেকে আনইনস্টল করলেও ক্যানভা অ্যাপসটা কিন্তু এখানে এসে বসে আছে। এখান থেকে আমরা যতক্ষণ না ডিলিট করব ততক্ষণ কিন্তু ক্যানভা অ্যাপসটা পুরোপুরিভাবে ডিলিট হবে না। এইভাবে যদি আমাদের ফোনে অসংখ্য অ্যাপস এইভাবে থেকে যায় তাহলে কিন্তু ফোনটা অনেক সময় হ্যাং হয়ে যায়, অনেক সময় ফোনের স্পিডটাও কমে যায়। আমরা এটাকে কীভাবে ডিলিট করব, আমরা এই চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের উপরে কিন্তু ডিলিট চিহ্নটা চলে আসবে। এই ডিলিট চিহ্নতে আমরা কিন্তু ক্লিক করব। ডিলিট চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর সেটা সম্পূর্ণরূপে ডিলিট হবে। রিমুভ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু পুরো লেখাটা চলে এসছে নাথিং হেয়ার ইয়েট। মানে আমাদের এখানে কোনো আর অ্যাপস নেই যেটা আমাদের ফোনকে স্লো করতে পারে বা নেটের স্পিডটাকে কমাতে পারে বা ফোনটাকে জ্যাম করতে পারে। যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আমরা ওখান থেকে আনইনস্টল করব, আমরা কিন্তু এখানে এসে সেই অ্যাপসগুলোকে আবার ডিলিট করে দেব। তাহলে আমাদের ফোনটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ থাকবে। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে একটা অ্যাপস আনইনস্টল করার পরেতে তাকে সম্পূর্ণরূপে ডিলিট করতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।